আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর বুঝতেই পারছেন যে এবারে পানিপথের যাত্রায় আপনাদের সঙ্গে আমি মেহেদি হাসান যুক্ত হয়েছি এবং চেষ্টা করব এই এপিসোডে আপনাদেরকে সুন্দরবনের কিছু দৃশ্য দেখানোর এবং বিশেষ করে পানির দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে। সেই সঙ্গে দেখে নিন শিপের যেই রুমটাতে আমি ছিলাম, এই রুমটা খুব চমৎকার, খুবই সত্যি কিউট পরিবেশ, অসাধারণ গোছানো, খুব ভালো লাগছিল। আর মূলত রুমটা নিয়েছিলাম একেবারে রুম থেকে বেরিয়েই যেন আমি সমুদ্রের প্রকৃত আবহাওয়াটা নিতে পারি, সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি, এইরকম একটা দৃশ্য। জাস্ট রুম থেকে বেরিয়ে রেলিংয়ে হাত দিলেই বুঝতে পারছেন প্রচণ্ড গতিতে শিপ ছুটে চলেছে আমাদের গন্তব্য সুন্দরবনের গভীর থেকে গভীর, এবং কয়েকটি পয়েন্টে আমরা গিয়েছি। কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটির ঠিক অনেক বড় ভিডিও, সেটাকে খুব শর্টলি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যদি সম্ভব হয় পরবর্তীতে পুরো ভিডিওটি আমি আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। আমরা বিভিন্ন পয়েন্টে গিয়েছি সুন্দরবনে। আপনারা যারা ইতিপূর্বে গিয়েছেন জানেন যে বেশ কয়েকটি পয়েন্ট ভিউ করতে হয়, এবং সবচেয়ে ভালো হবে যদি আপনারা সুন্দরবনটাকে খুব ভালোভাবে এনজয় করতে চান, একা না গিয়ে কিছু ফ্রেন্ডস অথবা আপনি যারা একসঙ্গে জব করছেন অথবা ফ্যামিলিদের নিয়ে যদি যেতে পারেন, সত্যি খুবই চমৎকার একটা বিষয় হয়ে যায়। মাঝখানে কিছু দৃশ্য চোখে পড়বে যেটা আপনাকে আরও বেশি বিমোহিত করবে, মুগ্ধ করবে। ঠিক যখন আমি জাস্ট রুম থেকে বেরিয়েই দেখছিলাম যে অনেক দূরে একটা কুমির পানি থেকে উঠে যাচ্ছিল, সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। খুব ভালো লেগেছিল সেই মুহূর্তে যে কী একটা এক্সাইটমেন্ট, এবং সুন্দরবনে যত গভীরে যাচ্ছিলাম মনে হয় আর কি দেখবো এই আকাঙ্ক্ষা থেকে যখন কোনো প্রাণী বা যখন কোনো বিষয় চোখের সামনে আসছিল, সত্যি আরও ওই মুহূর্তটাকে আরও বেশি চমৎকার লাগছিল। এবং মজার বিষয় হচ্ছে যখন পাশ দিয়ে আর কোনো শিপ যাচ্ছিল, সেখানে আরেকটা দারুণ চাঞ্চল্যের ব্যাপার। সুন্দরবন মানেই একেবারে প্রাকৃতির মাঝে মিশে যাওয়া, অসম্ভব সুন্দর কিছুর সাক্ষী হওয়া, একদম প্রাকৃতিক নির্যাসটা, প্রাকৃতিক যে শ্বাসটা নেওয়া, যে বাতাসটা, যে অক্সিজেনটা, একবারে আপনার মন প্রাণ ভরে যাবে, জুড়িয়ে যাবে। আপনার মনে ওই মুহূর্তে কোনো দুঃখ কষ্ট আপনার ঠিক ফিল হবে না। খুব ভালো লাগা, প্রশান্তি এবং একটা আত্মতৃপ্তি যেটাকে বলা হয়, সেই স্বাদ যদি নিতে চান অবশ্যই আপনাকে সুন্দরবনে যেতে হবে, এবং অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে গেলে আপনাদের জন্য ভালো হবে। হুট করে গিয়ে যদি মনে করেন কোন শিপে আপনারা যাবেন, এবং বিভিন্ন পয়েন্ট যেগুলি পয়েন্ট রয়েছে, টাইগার পয়েন্ট থেকে শুরু করে ডলফিন টাওয়ার বা বিভিন্ন যে পয়েন্টগুলি রয়েছে, মূলত গরম জল সহ আরও অসংখ্য জায়গা রয়েছে যেগুলি পর্যায়ক্রমে আপনাদেরকে যারা গাইড রয়েছে তারা প্রত্যেকটা বিষয়ই দেখিয়ে দিবে। কিন্তু আসলে পানি বা নদী বা সাগর যে কত যেমন ভয়ঙ্কর, তেমন যে সুন্দর, কি ভয়ঙ্কর সুন্দর হতে পারে, যারা এই রকম জার্নিতে যাননি তাদের জন্য একেবারে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আমি অবশ্যই রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় কোনো না কোনো সময় আপনারা এই জার্নিটা করবেন, বিশেষ করে সুন্দরবনে তো বটেই। গাড়ির কোলাহল, গাড়ি আপনার যান্ত্রিক যে কোলাহল, সেখান থেকে একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ, পাখির কলতান, পশু পাখির ডাক ছাড়া আর কিছুই পাবেন না। এমনকি মোবাইলে নেটওয়ার্কও থাকবে না। শুধু উপলব্ধি করবেন সৌন্দর্যকে এবং প্রাণ ভরে শ্বাস নেবেন। এই প্রয়োজনটা কিন্তু একটা মানুষের। আপনারা যখন মোবাইল ফোন আপনারা ইউজ করেন, দীর্ঘদিন পরে মোবাইলটাকে রিস্টার্ট দিতে হয়, তেমনি আপনার লাইফটাকে, আপনার জীবনটাকেও রিস্টার্ট দেওয়ার জন্য এই রকমের ভ্রমণ জার্নি আপনাকে খুব বেশি রিফ্রেশমেন্ট করে তুলবে। আমাদের লাস্ট পয়েন্ট এটি দেখতে পাচ্ছেন, এখানে শিপ রেখে আমরা ট্রলারে করে একটা চরে গিয়ে উঠি, এবং সেখানে আমরা সকলে মিলে শিপে যারা ছিলাম, বিশেষ করে ইয়াং যারা ছিল, প্রত্যেকে আমরা চেষ্টা করেছি ফুটবল খেলবার, আনন্দ ফুর্তি করে, এবং পরবর্তী সময়ে নদীতে গোসল করে আমাদের ওখান থেকে জার্নিটা আবার শেষ হয়ে যায়। আমি পর্যায়ক্রমে আরও দুটি এপিসোড আপনাদেরকে নিয়ে আসব, যেগুলি উপরে বিশেষ করে মাটিতে পায়ে হেঁটে যেগুলো জায়গায় যেতে হয় সেগুলি নিয়েও দেখাবো। এবং রাতের একটা চমৎকার দৃশ্য আছে, এটা আরও বেশি আপনাকে মুগ্ধ করবে, আরও বেশি আপনাকে পাগল করে ফেলবে। রাতের সৌন্দর্য কতটা অসম্ভব রকমের সুন্দর হয়ে থাকে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা